আমরা জ্ঞানের আলো পৌঁছে দেই, আমরা ভাবি শিক্ষক, আমরা শিক্ষক হতে চাই। এই কারণেই বাবা মা আমাদের পড়াশুনো করিয়েছিলেন। আজকে অনেকের বয়স পেরিয়ে গিয়েছে, অনেকের বয়স নেই, শেষ। পরীক্ষায় তারা এবার বসতেও পারলেন না। কারণ যদি হিসেব করে দেখেন 2016 সালের পরে কিন্তু কোনো এসএলএসটি হয়নি, আর 2016 সালের প্যানেলটাও বাতিল হয়েছে অবৈধ নিয়োগের জন্য। সরকার এতদিন বলছিলেন, সরকার বলছিল যে কোর্ট কাছারির জন্য আমরা রিক্রুট করতে পারছি না, প্রচুর ভ্যাকেন্সি হাতে রয়েছে, এবং প্রতিবার পুজোয় তারা আমাদের হাতে ললিপপ ধরিয়ে দিচ্ছিলেন যে নোটিফিকেশান আসতে চলেছে, ভ্যাকেন্সি আসতে চলেছে। কিন্তু আসতে চলেছে বলে আসেনি। সেই স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডোর মতো, যেখানে ভ্লাদিমির এবং এস্ট্রাগন অপেক্ষা করেই গিয়েছেন, দিনের পর দিন তারা গিয়েছে যে গোডো আসবে, কিন্তু গোডো আসেনি। একজন মেসেঞ্জার এসে বলে গিয়েছে যে কালকে আসবে, কালকে আসবে, কালকে আসবে। কাল আর আসেনি, কোনো দিন কাল আসেনি। ভ্লাদিমির এবং এস্ট্রাগন অপেক্ষা করেছিলেন, তারা অ্যাবসার্ড ক্যারেক্টার হয়ে গিয়েছিলেন এবং তারা পাগল হয়ে গিয়েছিল সেখানে। আর তাদেরকে আমরা অ্যাবসার্ড বলি, তাদের আচার আচরণ দেখে হাসি আমরা পড়ি যখন, কিন্তু বাস্তবে দেখতে গেলে আমরাই সেই ভ্লাদিমির এবং এস্ট্রাগন, আমরাই হচ্ছে সেই জাতি, সেই পড়াশুনো করা বেকার, শিক্ষিত বেকার, যাদেরকে দেখে হাসে লোকে সমাজে। কী করলি পড়াশুনো করে? ওই দেখ, ও ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে তোর সাথে একসাথে পড়তো, স্কুল মাধ্যমিক পাস করে সে চলে গিয়েছে, এখন সে পাকা বাড়ি করেছে, গাড়ি করেছে, সব কিছু করেছে। তুই কি করলি? বাস্তব কথা। এবং আমাদের জনপ্রিয় শিক্ষক খান স্যারও সেই কথা বলেছেন যে আমরা সময়কে ইউটিলাইজ করতে পারিনি, কারণ গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে খেলেছে জাস্ট। ঠিক সেরকমই খেলা হচ্ছে। 2016 সালে যদি প্যানেল বাতিল হয়, তাহলে ভেবে দেখুন তো কতদিন যাবৎ ভ্যাকেন্সি আসছে না, কতদিন যাবৎ চাকরি হচ্ছে না, কত বেকার তৈরি হয়েছে। আর এবার যখন ভ্যাকেন্সি আসলো, তখন 10 নাম্বার আগেই দেওয়া হলো কাদেরকে? সেই 2016 সালের যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে 10 নাম্বার দেওয়া হোক, আপত্তি নেই। যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত যোগ্য শিক্ষক, সাফ সুতরাভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি হারানোটাই ভীষণ রকম বেদনাদায়ক, এবং আমরা সমব্যথী। তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু অনেক অযোগ্য এখনও নিজেদেরকে যোগ্য বলে সুকৌশলে এমনভাবে তারা চাকরিটা নিয়েছেন, তারাও পাচ্ছেন মার্কস। তবুও আমরা সেটা মেনে নিয়েছি, যেটা মানার কথা নয়। সুপ্রিম কোর্ট অবধি বলেছেন এতজন প্যানেল উত্তীর্ণ রয়েছে, সেই লিস্ট কোথায়? সন্দেহ প্রকাশ করেছে। 18 জনের লিস্টে সুপ্রিম কোর্টও খুশি নয়, তারাও সন্দেহ প্রকাশ করছেন, এবং সকল আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করছেন এত কম কেন। আর তাদের 10 মার্কস দেওয়া হচ্ছে, তারা 100তে লড়াই করছেন, আমরা সেই 10 মার্কস পাচ্ছি না, আমরা 90তে লড়াই করছি। একবার ভেবে দেখুন, আমরা প্রথমেই পিছিয়ে থাকছি। তো তারা যদি পরে 10 মার্কস পান ইন্টারভিউর পরে, তাও তো আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তো পিছিয়ে রাখাই হয়েছে। কিন্তু কি করা হচ্ছে না, ইন্টারভিউর পরে নয়, পরীক্ষার আগেই নোটিশ রিলিজের সঙ্গে সঙ্গেই তারা 10 নাম্বার পেয়ে যাচ্ছেন। এখন যখন সেই এমনভাবে তারা গেজেটটা তৈরি করেছেন, যেটা ভীষণ রকমভাবে অ্যাম্বিগুয়াস ছিল, কনফিউজিং ছিল, অনেকেই বুঝতে পারেননি, অনেকেই ভেবেছেন ইন্টারভিউর পরে হবে। কিন্তু হঠাৎ করে এসএসসি চেয়ারম্যান তিনি বললেন যে না, ওটা যোগ হয়ে তারপর মেরিট লিস্ট হবে। তাহলে সেক্ষেত্রে ফ্রেশারদের জন্য ভ্যাকেন্সি কোথায়? অনেক সাবজেক্টে 2016 তুলনায় ভ্যাকেন্সি কমে গিয়েছে। আর বাকি যেই সাবজেক্টগুলো রয়েছে, যেখানে যে কটা ভ্যাকেন্সি বেড়েছে, সেগুলো জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এগুলো করতেই তো হাতে গোনা কয়েকটা সিট মাত্র। একবার ভেবে দেখুন তো, এই এত বছর যাব রিক্রুটমেন্ট নেই, কত গ্র্যাজুয়েশন, মাস্টার্স করা, বিএড, এমএড করা ক্যান্ডিডেট রয়েছেন। একবার জাস্ট ভেবে দেখুন তো, তাহলে এত বেকার তৈরি হয়েছে তার জন্য কটা সিট? এটা কি কোনোভাবেই ন্যায়, কোনোভাবেই মানা যায়? তাই আমরা এই ভ্যাকেন্সি বৃদ্ধির দাবিতে আগামীকাল 19শে সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবে, যেহেতু আমরা শিক্ষক, আমাদের বাবা মা শিখিয়েছেন পড়াশুনো, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চেয়েছেন, আমরা সমাজকে কিছু দিতে চেয়েছি, সমাজকে উন্নত করতে চেয়েছি, এগিয়ে নিয়ে যেতে চেয়েছি, তাই আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের দাবি পর। কিন্তু আজ আমরা কি পাচ্ছি? বেকারত্ব, যন্ত্রণা। অনেকের বয়স পেরিয়ে গিয়েছে, নেক্সট কবে এসএলএসটি হবে কেউ জানে না। কি করব আমরা? একবার ভেবে দেখুন। আজকে যারা ভাবছেন যে ঘরে বসে থাকবেন, তাদেরকে বলছি নাও অর নেভার। যারা ভাবছেন ঘরে বসে থাকবেন, আপনি হয়তো আজ বাড়ির লোকের টাকায়, পরিবারের টাকায় বসে রয়েছেন, খাবেন, কিন্তু আজ থেকে 5 বছর পরে কি অবস্থা হবে জানতে পারছেন আপনার? তখন কি অবস্থা হবে? তখন কতটা ডিপ্রেশনে চলে যাবেন। অনেকের বয়স থাকবে না এরপরে। কি হবে? কিচ্ছু হবে না। এরপরে কবে এসএলএসটি হবে জানবেন না। আপনাদেরকেও কিন্তু তখন
একই জিনিস পোহাতে হবে। বলে না, ঘুটে পড়ে গোবর হাসে, সেই অবস্থা হবে। তখন ভাববেন যে সেদিন যদি যেতাম, আন্দোলন করতাম, হয়তো আজ আমি আমার একটা চাকরি জোগাড় করতে পারতাম, সিট সুনিশ্চিত করতে পারতাম। তাই আসুন আগামীকাল আমরা সকলে মিলে জমায়েত হই। 19শে সেপ্টেম্বর সকাল 10টার মধ্যেই সকলে এসে যাবেন, পৌঁছে যাবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি রাখবো। আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়, কোনো সন্ত্রাসবাদী আন্দোলন নয়, শিক্ষকরা সন্ত্রাসী হয় না। আশা করছি গভর্নমেন্ট আমাদের কথা রাখবেন, শুনবেন। আমরা চেষ্টা করব নিজেদেরকে সংযত রেখে এই দাবি রাখার, এবং অবশ্যই আমাদের দাবিকে মানাতে হবে, যে কোনো মূল্যে হোক। সকলকে এগিয়ে আসতে হবে। এটা কারো একার স্বার্থ নয়, মনে রাখবেন, এটা জনস্বার্থ। জনস্বার্থ কি? যখন একজনেরই স্বার্থ, একই রকমের স্বার্থ হাজার হাজার লাখ লাখের মাঝে থাকে, তাদের একই উদ্দেশ্য থাকে, সেটা জনস্বার্থ। সুতরাং এটা আপনার স্বার্থ নয়, এটা আমার স্বার্থ নয়, এটা অন্য কারো স্বার্থ নয়, এটা হচ্ছে জনস্বার্থ। সকলের স্বার্থে সকলকে এক হতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, মনে রাখতে হবে। সেভাবেই এগিয়ে আসতে